লাইভে এখন অবধি কেউ আসেনি। প্রচন্ড রোদ। স্যার দেখতেই পাচ্ছেন আমি নবান্নতে এসেছিলাম। আগামী 17 তারিখ খুব সম্ভবত 17 তারিখ প্রথমবার এসেছিলাম নবান্নতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে নিয়োগের দাবি, তার সাথে সাথে শূন্যপদের বৃদ্ধির দাবি, বিস্তারিত দাবি নিয়ে আলোচনার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে সাক্ষাৎকারের জন্য যে আবেদনপত্র সেটা নিয়ে আমি নবান্নতে এসেছিলাম। তো আগামী 17 তারিখের মতো আজকেও এসেছি। তার কারণ আবেদন জমা দেওয়ার পরে সেরকম কিছু সদুত্তর এখন অবধি আসেনি। সেখানে ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছুটাই দেওয়া আছে। তো প্রসিডিওরটা হচ্ছে এটাই, একটা জায়গায় দাঁড়াই 1 মিনিট। তো বিষয় হচ্ছে প্রসিডিওরটা হচ্ছে এটাই, প্রথমে জমা করতে হবে সাক্ষাতের আবেদনপত্র জমা করতে হবে। তারপর সাক্ষাতের আবেদনপত্র জমা করার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যে আবেদনপত্র সেটা পৌঁছাবে। এদের সিএমওর দপ্তরে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর টেবিল অবধি পৌঁছাবে বিষয়টা। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় পুরো জিনিসটা পড়ে দেখবেন। পড়ে দেখার পর উনি যদি মনে করেন যে দেখা করা প্রয়োজন বা উচিত, উনি ওনার সময় অনুযায়ী উনি যে নাম্বার দেওয়া আছে ডেপুটেশন কপিতে এবং সাক্ষাৎকারের জন্য যেটা অ্যাপ্লিকেশন কপি, সেই কপিতে যে নাম্বারটা দেওয়া আছে, সেই যে নাম্বারটা বা নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কল করবেন বা মেল আইডিতে মেল করবেন। তো 17 তারিখের পর কোনো রকম সদুত্তর সেরকম পাইনি আপাতত। তো সেই জন্য 15 দিন মোটামুটি 17 তারিখ, আজকে তো 3 তারিখ, মোটামুটি 15-20 দিন পর আবার এলাম যে মোটামুটি স্ট্যাটাস কী আছে সেটার জন্য। তো এটুকু জানতে পারলাম এখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত, তো সেই কারণে দেখা করার সময় পাচ্ছেন না। তো বিষয়টা হচ্ছে আবারও দিলাম, দেখা যাক কতদূর কী হয়। এটা কিসের? এটা আমাদের প্রাথমিকের, চলতি প্রাথমিকের যে নিয়োগ আমাদের বিগত সরকারের আমলে 13,421টা ভ্যাকেন্সিতে চলতি প্রাথমিকের নিয়োগের শূন্যপদ দিয়ে আমাদের সেপ্টেম্বর মাসে 2025 সালে সম্ভবত, ভুলেই গেছি, যাই হোক কবেকার কি, 2025 সালে সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল। তো 26টা প্রায় যায়, এখন অবধি নিয়োগ শুরু হওয়ার কোনো কথা নেই। এই কারণে আসা আর কি, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছি, চারিদিকে মোটামুটি নিয়োগটা যাতে শুরু হয় এবং তার সাথে সাথে শূন্যপদটা যাতে বৃদ্ধি হয়। কারণ 13,000, প্রত্যেকেই জানেন যে 13,421টা শূন্যপদ, এই যে এত হিউজ অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের তুলনায় কিন্তু অত্যন্ত নগণ্য। তাই আমরা চাইছি যে অবিলম্বে শূন্যপদটা বৃদ্ধি করা হোক এবং তার সাথে সাথে নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্ভব চালু করা হোক। কারণ একটা জিনিস প্রত্যেকেই বুঝতে পারছেন যে যত দিন বাড়বে তত কিন্তু আস্তে আস্তে আইনি জটিলতা বাড়বে। চলতি নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই যাতে কোনো আইনি সমস্যায় না পড়ে, সেই কারণে আমরা চাইছি যে তাড়াতাড়ির মধ্যে যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হোক। শুধু সেই কারণে নয়, এই যে আমাদের এতদিনের অপেক্ষা, 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল, 2023 সালে রেজাল্ট বেরিয়েছিল, তারপর থেকে প্রচুর আন্দোলন, এই নবান্ন রাস্তা দেখছেন, এই নবান্ন রাস্তার দিকেই নবান্নতেও আমরা অভিযান করেছিলাম। এই সমস্ত জায়গা থেকে আমাদের প্রচুর সহযোদ্ধাদেরকে তুলে নেওয়া হয়েছিল। তো এই সব জায়গায় আমরা আন্দোলন করেছি। তো এই আন্দোলনের ইতিহাস অনেক দীর্ঘ, অনেকটাই বড় এই আন্দোলনের ইতিহাস। যারা সহযোদ্ধারা যারা একসাথে আন্দোলন করেছি প্রত্যেকে জানবেন বিষয়টা, যে কতটা দীর্ঘ লড়াইয়ের পর
আমরা এই 13,421টা নামমাত্র ভ্যাকেন্সি, যদিও কতটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা এই ভ্যাকেন্সিটা ছিনিয়ে আনতে পেরেছি। তার কারণ প্রত্যেকে জানেন যে সরকারের ইচ্ছে ছিল না। তো বর্তমানের আগের সরকার তো ওই কারণে ইতিহাস হয়ে গেছে, কারণ বেকার চাকরি প্রার্থীদের ওপর আগের সরকার যে অত্যাচার চালিয়েছে, তো সেই কারণে আমরা বেকার চাকরি প্রার্থীরাই প্রথম, মানে আগের সরকারের বিদায়ের কফিনের প্রথম পেরেকটা আমরাই পুঁতেছিলাম আর কি। তো দেখা যাক, এখন তো আমাদের জনদরদী সরকার, মানবমুখী সরকার আমাদের বেকার চাকরি প্রার্থীদের দিকে যাতে কোনো রকম যন্ত্রণা, যাতে বঞ্চনা করা না হয় সেদিকটা আশা করি দেখবেন, সেই কারণেই আশা। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত চাকরি প্রার্থী সংগঠনের সাথে একটা বসার মোটামুটি কথা ছিল। তো সেই কারণে আমরা মোটামুটি অ্যাপ্লিকেশন দিলাম, দেখা যাক কতদূর এবার কী হয়। যাই হোক, অনেকটা লাইফটা দীর্ঘায়িত হচ্ছে, এরপরে এখান থেকে যাব মোটামুটি। আপাতত দেখি বিকাশ ভবন থেকে পর্ষদ দেখি যদি যেতে পারি, কারণ কিছু প্রশ্ন আছে আমাদের নিয়োগ সংক্রান্ত, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে। সিএমের সঙ্গে কি দেখা করার ডেট দিল? না, সিএমের সাথে দেখা করার ডেট ওইভাবে দেয় না, ডাইরেক্টলি ওইভাবে ডেট পাওয়া যায় না। আপাতত অ্যাপ্লিকেশন করলাম, এর আগেও অ্যাপ্লিকেশন করেছিলাম 17 তারিখে। আপাতত অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার পর ওনারা জানাবেন, সিএম দেখবেন বিষয়টা, সিএমের দপ্তরে বিষয়টা নিয়ে আলোচনা হবে, তারপর জানাবেন যে কবে সাক্ষাৎ করা সম্ভব। সিএম ওনার সময় অনুযায়ী উনি জানাবেন, ঠিক আছে। সেখানে নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বার থেকে শুরু করে ইমেল আইডি সমস্ত কিছু দেওয়া আছে। তো এটা জাস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য, এর আগেও দেওয়া হয়েছিল, তার স্ট্যাটাসটা জিজ্ঞেস করলাম, তো সেরকম কিছু স্ট্যাটাস বলে না এনারা। এখান থেকে একটাই কথা বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন খুবই ব্যস্ত, আর আজকে তো নেই, প্রত্যেকেই জানেন উত্তরবঙ্গ সফরে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো দেখা যাক, আশা করি সামনের দিনে সুদিন ফিরবে বঞ্চিত চাকরি প্রার্থীদের। আর এখান থেকে বিকাশ ভবন বা পর্ষদ যে কোনো এক জায়গায় দেখি যদি যেতে পারি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো যদি যেতে পারি সেখানে দেখি কথা বলে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এখন তো নেই উনি, তো মাননীয় শিক্ষামন্ত্রীর সাথেও আমাদের দেখা করার চেষ্টা চলছে। প্রত্যেককেই বলবো, প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করুন, প্রত্যেকেই যারা আছেন প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করুন। কারণ আমাদের শুধু নিয়োগটা নয়, আমাদের শুধু নিয়োগ দাবি নয়, আমাদের দাবি হচ্ছে পর্যাপ্ত শূন্যপদ, যেটা আমাদের বরাবরই ছিল। পূর্ববর্তী পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়, ওনার বক্তব্য ছিল 50,000 শূন্যপদ খালি আছে। এটা আমরা মোটামুটি সবাই প্রত্যেকে জানি। আর রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক স্কুলগুলোর দিকে তাকালেই মোটামুটি প্রত্যেকে বুঝতে পারবো যে আমাদের কীরকম ভ্যাকেন্সি আছে। প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ প্রয়োজন। তো সেই কারণে আমাদের দাবিটা 50,000 ছিল, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে। শূন্যপদ বৃদ্ধির জন্য লড়াই জারি থাকবে, আর নিয়োগ প্রক্রিয়া যাতে অতি দ্রুত সম্পন্ন হয় সেই ব্যাপারে আমাদের চেষ্টা, যাতে অতি দ্রুত সম্পন্ন করা হয়। দাবি অ্যাকচুয়ালি 2 দফা দাবি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে অতি দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, বিনা আইনি জটিলতায়, বিনা আইনি বাধায়। তার কারণ আমাদের প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গের প্রাথমিক টেটের ইতিহাসে 2022 টেট হচ্ছে সবথেকে স্বচ্ছ টেট। বিগত পূর্ববর্তী সরকার এই স্বচ্ছ টেট বলেই আমাদের উপর দিনের পর দিন বঞ্চনা করেছে। তো আশা করি আমাদের নবগঠিত সরকার, আবারও বলছি, নবগঠিত যে আমাদের সরকার, সেই সরকারের কাছে আমাদের
একান্ত অনুরোধ এবং দাবি থাকবে একটাই, যে অতি দ্রুত সম্ভব শূন্যপদ পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করে 50,000 পর্যন্ত বৃদ্ধি করে আমাদের চলতি নিয়োগটা সম্পন্ন করা হোক অতি দ্রুত। নিয়োগের ব্যাপারে কারোর সাথে কথা বলনি বিকাশ ভবনে? হ্যাঁ, নিয়োগের ব্যাপারে তো অনেকের সাথেই কথা চলছে, সরকার অনেকের সাথেই কথা চলছে, আমরা কেউ বসে নেই, অনেকের সাথেই কথাবার্তা বলছি, আমরা অনেকের সাথেই আলোচনায় করছি, অনুরোধ করছি, আবারও করব। আর প্রত্যেকে বলবো, প্রত্যেকে নিজের জায়গা থেকে চেষ্টা করুন। স্থানীয় এমএলএ থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে, যে জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী যাচ্ছেন, তাদের সাথে শান্তিপূর্ণভাবে যদি দেখা করে, নিয়ম শৃঙ্খলা মেনটেন করে, যদি দেখা সাক্ষাৎ করে, যদি আমাদের দাবি দেওয়ার জায়গাটা যদি তুলে ধরা যায়, তাহলে খুব ভালো হয় বিষয়টা, ঠিক আছে? এটাই বলবো, প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করুন। আশা করি আগামী দিনে ভালো দিন আসছে আমাদের। অনেকে আশাহত হয়ে যাচ্ছে, প্রত্যেকে এটাই বলবো যে আশা ছেড়ে দিলে তো চলবে না। এতটা দিন লড়াই করে এসছি, আবার লড়াই করে ছিনিয়ে নিতে হবে বিষয়টা, ঠিক আছে? এখন লাইভটা এখানেই শেষ করছি, পরবর্তীতে কি আপডেট হয় বিস্তারিত পরে জানাচ্ছি, ঠিক আছে? ধন্যবাদ।